জয় বাবা তারানাথ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইস একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। তো গাইস তো আমরা প্রত্যেক পূর্ণিমায় জল আনতে যাই, তোমরা ভালো করেই জানো। তো এবারে যাচ্ছি গাড়ি নিয়ে। আর গাইস এবারে যাচ্ছি গাড়ি নিয়ে, তো দুখানা গাড়ি যাচ্ছে। তো আমরা যাচ্ছি টোটালি 4 জন। তো এখানে চলে এসেছি আমরা তারকেশ্বর ওয়েলকাম গেট। তো এটা তোমরা তো ভালো করেই জানো যে ওয়েলকাম গেট মানে তারকেশ্বরের যে বাবার যে গেটটা হয়, তো তারকেশ্বর যাওয়ার জন্য প্রথম যে গেটটা পড়ে সেই গেটটা আর কি। তো গাইস চলো, এখানে আমরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটালি দুখানা গাড়ি চলে এসেছে আর আমরা আছি 4 জন। তো এখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম আমরা কামারকুন্টু ক্রস করে চলে এসেছি। কামারকুন্টুর পরে যে একটা রেলগেট পড়ে, তো সেই রেলগেটে আমরা আছি। তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাজারের ভেতর দিয়ে, তাই জন্য এখানে রেলগেট পড়েছে। তো আমরা রেলগেটে ওয়েট করছি। তো এখানে ওয়েট করতে করতে সোজা চলে এলাম স্যাডাপুলি। তো স্যাডাপুলি এখানে গাড়ি পার্কিং করে চলে যাচ্ছি আমরা সোজা গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট মানে তোমরা ভালো করে জানো নিমাই তির্থি ঘাট, আর এই হচ্ছে নিমাই তির্থি ঘাট। তো এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে, তোমরা সেটা দেখতে পারছো। আর তোমরা আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে ওখানে স্নান টান করে জল নিতে আমরা বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি। তো গাইস এই হচ্ছে নিমাই তির্থি মঠ আর এই হচ্ছে নিমাই তির্থি ঘাট, তো পাশাপাশি দুটো। তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাবো। ভেতরের দিকে গিয়ে ওখানে ব্যাগপত্র রেখে স্নান টান করে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো। তো এই হচ্ছে গঙ্গার ঘাটের যে ভিউজটা, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে মানে রাত্রের দিকে এসেছি সেই জন্য অন্ধকার। তো আর এই হচ্ছে বাবার মূর্তি, এখানে পুজো আজা হচ্ছে আর এখানে প্রচন্ড ভক্তদের ভিড়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একে একে ভক্তরা বেরিয়ে যাচ্ছে। প্লাস তোমার এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাবার যে মূর্তি, এ হচ্ছে বাবার যে মূর্তি ঘাটের সামনে রাখা আছে আর কি। তো এখানে অনেকে জল ঢালে, মানে ঘাট থেকে স্নান টান করে এখানে জল ঢেল, তারপর এখানে ধূপ দেখি, তারপর এখান থেকে তারা বেরিয়ে যায় তারকেশ্বরের উদ্দেশ্যে। তো গাইস তোমাদেরকে ভালো করে আরেকবার ঘাটটা ভালো করে ঘুরে দেখিয়ে দিই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমরা এখানে একে একে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো এই হচ্ছে বাবার মন্দির মানে ঘাটের আর কি। তো এখানে হচ্ছে গঙ্গা ঘাট। তো এখান থেকে আমরা মোটামুটি স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা এখান থেকে সোজা যাবো, এখানে গাড়ি পার্কিং করা ছিল সেখান থেকে হয়ে আমরা সোজা বেরিয়ে পড়বো। তো এখানে আমরা সোজা চলে এলাম যেখানে আমরা গাড়িটা পার্কিং করেছিলাম সেইখানেই যাচ্ছি। আর এই হচ্ছে ঘাট। তো আমরা এখন এই মুহূর্তে ঘাটটা মানে ছেড়ে বেরোচ্ছি আর কি। তো গাইস এই হচ্ছে নিমাই তির্থি ঘাট। তো আমরা এখান থেকে অলরেডি ফাইনালি আমরা যা 4 জন এসেছিলাম অলরেডি এখান থেকে বেরিয়ে পড়লাম ঘাট ছেড়ে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুখানা গাড়ি রয়েছে, আমরা তো দুখানা গাড়ি পার্কিং করা ছিল। তো এখান থেকে আমরা নিয়ে সোজা বেরিয়ে পড়ছি। তো এখানে আমরা জয় বাবা তারানাথ বলে স্টার্ট করে দিলাম গাড়ি। তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে এলাম ডাকাতকালী মন্দির। তো আমরা এখানে ডাকাতকালী মন্দিরে এসে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে প্রণাম করলাম। আর এখানে একটু ভজন হচ্ছিল সেটা একটু দেখলাম। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা সেটা ভালো করে। তো এখানে প্রচন্ড ভক্তদের ভিড় হয়েছে, যেহেতু পূর্ণিমা সেহেতু ভিড় তো হওয়ারই কথা। তো এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড ভক্তদের আগমন হয়েছে, প্রচন্ড ভক্তরা আসছে আবার। তো এই হচ্ছে ডাকাতকালী মন্দির, মায়ের মন্দির আর কি। তো এসে আমরা মন্দিরে কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে সোজা বেরিয়ে যাবো, কারণ যেহেতু অনেকটা পথ যেতে হবে, লং পথ। তো গাইস চলো মন্দিরটা ভালো করে তোমাদের আরেকবার দেখিয়ে তারপর এখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে এলাম কামারকুন্টু ব্রিজ। তো গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচন্ড ভক্তরা এখানে আছে, মানে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে যারা রওনা দিয়েছিল তারা মানে এরা আর কি অনেকটা আগে থেকেই রওনা দিয়েছিল, তাই জন্য এটা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছে। আর এখানে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি যদিও। তো আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি সেই জন্য গাড়ির ওপর থেকে ভিডিও করাটা খুবই সহজ হয়েছিল, কারণ ব্রিজটা অনেকটা লং পথ ছিল সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ভক্তরা এখানে বসে আছে, কারণ যারা অনেকটা পথ অতিক্রম করে এসেছে তারা এখানে বসে রেস্ট নিচ্ছে আর কি। তো এখান থেকে তারা আবার বেরিয়ে পড়বে পরে রেস্ট নেওয়ার পর। তো গাইস চলো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ এখানে প্রচন্ড পরিমাণে ভিড়ও রয়েছে যদিও। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে সেটা। তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাবো মালিয়া। তো গাইস চলো আগে যাওয়া যাক। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি মালিয়া। তো মালিয়া ঢুকে প্রথমেই আমরা চলে এলাম এই মূর্তির কাছে। তো অনেকেই জানো মালিয়া মানে হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম, তো অনেকেই জানো ওর মালিয়া পার্ক। তো গাইস এই হচ্ছে উপরে যে বাবার যে মূর্তি ছিল, তো এই মূর্তি আমরা উপরে উঠলাম, উঠে এখানে আমরা কটা ভিডিও করলাম। তো তার মধ্যে একটা ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম। তো ওখান থেকে আমরা সোজা চলে এলাম ওয়েলকাম গেট, ওয়েলকাম টু তারকেশ্বর, যেটা আমরা ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম, মানে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম আর এখানে একটা ভিডিও করছিলাম। তো আমরা ফাইনালি চলে এলাম একটা দোকানে। তো আমরা এখানে সারাতটা কাটাবো, তারপর এখান থেকে ভোরবেলা উঠে সোজা চলে যাবো মন্দির। তো এখানে ফাইনালি সকাল হয়ে গেছে, তো আমরা অলরেডি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা গাড়ি রেডি করছি। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর এখানে সকালে প্রচন্ড পরিমাণে কুয়াশাও পড়ছে দেখতে পাচ্ছি। তো এখানে প্রচন্ড ভক্তরাও যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যারা অনেকটা পথ চলে এসেছে আর কি। তো আমরা ফাইনালি চলে এলাম মন্দির। তো আমরা তারকেশ্বর মন্দির যাচ্ছি না, আমরা যাচ্ছি রামনগর মন্দির, মানে তারকেশ্বরের যে আদি মন্দির, তো সেই মন্দিরে। তো সেখানে চলে এলাম। আর এখানে এখনো পর্যন্ত ভিড় হয়নি, যেহেতু আমরা সকাল সকাল এসেছি তাই জন্য এখনো পর্যন্ত ফাঁকায় রয়েছে। তো আমরা ফাঁকায় জল ঢেলে বেরিয়ে পড়ো বাড়ির উদ্দেশ্যে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাবার মন্দির, এখনো মন্দির খোলা হয়নি আর কি। তো আমরা সবার আগে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে সাইডে একটা ছোট্ট শিবলিঙ্গ। তো এখানে আমরা কিছু ভিডিও করলাম, ভিডিও করার পর আমরা সোজা চলে যাবো মন্দিরের দিকে। তো এই হচ্ছে মন্দির খুলে দিচ্ছে, হচ্ছে বাবার অরিজিনাল যে মূর্তি, আদি মূর্তি। তো এই হচ্ছে বাবা তারকনাথের আদি মূর্তি। তো তোমাদেরকে সেটা ভালো করে আমি দেখালাম কাছ থেকে ভিডিও করে, তোমরা দেখতেই পারছো ভালো করে। তো দেখতে খুব সুন্দর লাগছে।
আর এই হচ্ছে নন্দী মহারাজ সামনে বসে আছে, তোমরা সেটা দেখতে পারছো ভালো করে। আর আমি ভিডিওটা অনেকটা কাছ থেকে করছিলাম যাতে তোমরা বুঝতে পারো আর কি। তো গাইস এখানে আমরা জল ঢেলে সোয়া চলে যাবো বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে মন্দির যেহেতু খুলে দিচ্ছে, তো গাইস আমরা ফাইনালি জল ঢেলে ফেললাম আর আমরা এখন যাবো বাড়ি। তো ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।